দেখতে দেখতে আবারও আরেকটা নতুন বছর চলে আসছে। তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করলাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে আমি ভিডিওটা অন করলাম। আর অনেক দিন হয়ে গেছে সকালের নাস্তা তেমন শেয়ার করা হয় না আপনাদের সাথে, তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি সকালের নাস্তা। দেখতে দেখতে কিন্তু আবারও চলে আসছে নতুন বছর। এই বছরে হয়তো আমার এটা শেষ ভিডিও, তাই আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। এই 2024 সালটা হয়তো আমাদের জন্য অনেক বড় একটা স্মৃতি হয়ে থাকবে, যা আমরা কখনো ভুলতে পারবো না। এই 2024 সালে অনেক কিছু ঘটে গেছে, সেটা হয়তো আমরা সবাই জানি। অনেকের অনেক প্রিয় প্রিয় মানুষকে হারিয়েছে, অনেক কিছু হয়েছে। যাই হোক, আমাদের এই পৃথিবী ছেড়ে যারা চলে গেছেন, এই দেশটার জন্য যারা প্রাণ দিয়েছেন, আল্লাহ যেন ওনাদেরকে সবাইকে জান্নাতবাসী করেন, এই দোয়াটাই করি। এই 2025 সালটা যেন সবারই ভালোভাবে কাটে, এই দোয়া করি। আর যেন 2024 সালের মতন না আসে। এই 2024 সালে আমি ইউটিউবে কাজ করতে এসে আমার অনেক প্রাণপ্রিয় আপু ভাইদের কাছ থেকে এবং আমার প্রিয় দর্শকদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পেয়েছি। সেটা হয়তো আমি কখনো কল্পনাও করিনি যে আপনাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পাবো। তাই সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে ছোট করব না। সবার জন্য আমার মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল সব সময়। সবাই যেন সবার কাজে এগিয়ে যেতে পারে সামনের দিকে, এই দোয়াটাই করি। এই 2024 সালে যেভাবে আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি এই পর্যন্ত এসেছি, ইনশাল্লাহ আশা করি 2025 সালে যেন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেয়ে আমি আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই। সব সময় আমার পাশে থাকবেন। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু অনেক কথা বলে ফেললাম। আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো ভুল বলে থাকি, অবশ্যই সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভিডিওর পর্যায়ে এসে আমার প্রাণপ্রিয় আপুদের কাছ থেকে এবং আমার প্রিয় দর্শকদের কাছ থেকে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আর দেখতে দেখতে যদি আমার ভিডিওতে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। এদিকে আমার বারান্দার দেয়ালে একটা স্ট্যান্ড লাগিয়েছি, তো স্ট্যান্ডের মধ্যে আমি একটা লেস লাগিয়ে দিয়েছি। আমার কাপড়ের লেস বেঁচে গিয়েছিল, সেটা আমি ফেলে না দিয়ে লাগিয়ে দিয়েছি। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা মানি প্ল্যান্ট গাছ রেখেছি। আর আমার মানি প্ল্যান্ট গাছটা কিন্তু খুব পছন্দ। মানি প্ল্যান্ট গাছ দিয়ে রুম সাজাতে কিন্তু অনেক ভালো লাগে দেখতে। আর দেখতে কিন্তু সুন্দর হয়েছে। অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনাদের কাছে কেমন লেগেছে। আর এদিকে আমার ছোট ছেলে রং করে দিচ্ছে, ও বলতেছে রং করলে দেখতে কিন্তু আরো ভালো লাগবে। আজকে আমি চিংড়ি মাছের বড়া বানাবো। আর এই শীতকালে ছোট ছোট চিংড়ি মাছগুলো অনেক পাওয়া যায়। এই চিংড়ি মাছের বড়া খেতে কিন্তু খুবই মজা হয়। এখানে আমি পেঁয়াজ কুচি আর ধনিয়া পাতা কুচি আর হচ্ছে কাঁচামরিচ কুচি একসাথে দিয়ে দিলাম। আর এখানে আমি আদা বাটা রসুন বাটা দিয়েছি অল্প করে, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি। আর মিক্স করে মশলার গুঁড়া দিয়েছি 2 চামচ। আর সাথে আধা চা চামচ করে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি, কারণ আমি কাঁচা মরিচ দিয়েছি কেটে। আমার ছেলে মেয়ে তেমন ঝাল খায় না, সেজন্য। আর এখানে আমি ময়দা দিয়েছি, 1 থেকে 1.5 চামচ ময়দা দিয়েছি। আর ময়দা দিলে তেমন ভেঙে যায় না, অনেক সময় ভেঙে যায়। তো এভাবে আমি চিংড়ি মাছের বড়া বানিয়ে থাকি, খেতে কিন্তু বেশ মজা হয়। আর অনেকে দেখি চিংড়ি মাছগুলো পাটায় বেটে নেয়, সেটা তেমন খেতে ভালো লাগে না। তো এখানে আমি সবগুলো দিয়ে হাতের সাহায্যে হালকা করে করে মেখে নিয়েছি, কারণ অনেক সময় চিংড়ি মাছের মাথায় যে কাঁটা থাকে সেগুলো একটু গেঁথে যাওয়ার সম্ভাবনা থাকে হাতে, সেজন্য একটু হালকা করে করে মেখে নিচ্ছি। তো এদিকে আমার মাখানো শেষ।
এদিকে আমি ফ্রাই প্যানে তেল বসিয়ে দিলাম। তেলগুলো আমি ভালো করে গরম করে নিয়েছি। আর বড়াগুলো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ একদম কমিয়ে রেখেছি, কারণ বাড়িয়ে দিলে পুড়ে যাবে। আমার অনেক মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু অনেক সুন্দর করে বড়া বানায়, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর অনেক আপুরা জানেন, আর যারা জানেন না সেজন্য বললাম আর কি, অনেকে হয়তো জানে না। তো যারা জানেন না তারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর এদিকে আমার এক পাট হয়ে গেছে, আমি আবার একটু উল্টিয়ে দিলাম। আমার চিংড়ি মাছের বড়াগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর আমার পরিবারের সবাই কিন্তু পছন্দ করে এই চিংড়ি মাছের বড়াটা। আর অনেক দিন ধরে খাবো খাবো করে খাওয়া হয় না, কয়েকদিন ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো ভাবলাম আজকে বড়া করে নিই। চিংড়ি মাছের বড়া খেতে চাই সবাই, আর চিংড়ি মাছের বড়া করতে গেলে একটু সময় লাগে, সেজন্য আর করা হয়নি, তাই ভাবলাম আজকে একটু বানিয়ে। এদিকে আমার হয়ে গেছে, সবগুলো নামিয়ে ফেললাম। তো এখানে আমি আবার কয়েকটা দিয়ে দিচ্ছি। আর এই চিংড়ি মাছের বড়াগুলোতে কিন্তু অনেক তেল খায়, অনেক পরিমাণ তেল লাগে। আর আমার ছেলে মেয়েগুলো তো অনেক পছন্দ করে, তো আমি যেগুলা বানিয়ে নিয়েছি সেখান থেকে ওরা খাওয়া শুরু করেছে। তো এদিকে আমি আরও কয়েকটা বেজে নিয়েছি। খেতে কিন্তু বেশ মজাই হয়েছে, গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই হলো আমার চিংড়ি মাছের বড়া, দেখতে কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ড এখানে কিছু নাস্তা এনেছে, সেগুলো আমি একটু গুছিয়ে নেব। আর আমার ছেলে মেয়েদের জন্য বিকেলের জন্য নাস্তা আনা হয়েছে। আর কিছু মেহমান ছিল, তো মেহমানদের জন্য নাস্তা নিয়ে আসছে এখানে। তো এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে বিনি চালের পিঠা। তা আমি বলেছিলাম ভালো লাগে খেতে, সেজন্য আবার নিয়ে আসছে আমার হাজব্যান্ড। পিঠাগুলো কিন্তু অনেক মজা, সেজন্য ভালো লাগে খেতে। আমার মেয়ে আর ছেলেগুলো তেমন পিঠা খেতে চায় না, তো সেজন্য আমি বাসায় তেমন ঝামেলা করি না আর কি। তো আমার হাজব্যান্ড নিয়ে আসে বাইরে থেকে। আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।